শুক্রবারের সকালটা অন্যরকম। আকাশটা যেন একটু বেশি শান্ত। বাতাসে থাকে রহমতের ছোঁয়া। এটা শুধু এক সপ্তাহের দিন নয়, এটা জুম্মার দিন। এটি এমন একটি দিন যেদিন আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ দয়ার দরজা খুলে দেন। আপনি কি জানেন এই দিনের কিছু বিশেষ আমল আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে? চলুন জেনে নেই এই বরকতময় জুমার দিনে আমাদের করণীয় কি কি। ১. গোসল ও পরিচ্ছন্নতা। জুমার দিন সকালেই গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা সুন্নত। এ বিষয়ে বুখারী শরীফে এসেছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে গোসল করা, মিসওয়াক করা এবং উত্তম পোশাক পরা মুস্তাহাব। ২. দুরূদ পাঠ করা। জুমার দিনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করুন। তিনি বলেন, তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। সূরা কাহফ পাঠ। জুমার দিনে সূরা কাহফ পাঠ করলে আল্লাহ তাআলা ১ সপ্তাহ পর্যন্ত আলো দান করেন। এটা অন্ধকার সময়েও পথ দেখায়। ৪. জুমার নামাজের আগে মসজিদে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন আগে আগে মসজিদে যায় সে যেন একটি উট কুরবানি করে। ৫. দোয়া করা, বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। জুমার দিনে একটি বিশেষ সময় আছে যখন যা চাইবেন আল্লাহ কবুল করবেন, তাই এই সময়টিকে হাতছাড়া করা যেন না হয়। ৬. ইস্তেগফার ও তওবা। এই দিনটি গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। আল্লাহর কাছে কাঁদুন, ফরিয়াদ করুন, ইনশাল্লাহ আপনি ফিরে পাবেন প্রশান্ত। পরিশেষে বলা যায়, জুমার দিনটি শুধু নামাজ পড়ে শেষ করার জন্য নয়, এটা আত্মা পরিশুদ্ধ করার, আল্লাহর রহমত পাওয়ার ও নিজের আমল ঝালাই করার এক পবিত্র সুযোগ। প্রতি শুক্রবার আল্লাহ আমাদের দেন একটি নতুন সুযোগ, নতুনভাবে শুরু করার, ভুলগুলো শুধরে নেওয়া এবং আরও কাছে আসার এক সত্তা, যিনি আমাদের সবকিছু জানেন, বোঝেন এবং ভালোবাসেন। আসুন আমরা সবাই জুম্মার দিনকে যথাযথভাবে মূল্যায়ন করি। আমাদের জীবন হোক আলোয় ভরপুর, আমাদের অন্তর হোক ঈমানের সজীব। আল্লাহ যেন আমাদের সবাইকে জুম্মার বরকত লাভ করার তৌফিক দেন। আমিন।